হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার সুচি। আজকে আমি চলেছি একটা নতুন উইকেন্ডের সাথে নতুন একটা গন্তব্যে। সঙ্গে থাকতে হবে, পুরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন প্রেস করে রাখতে হবে, আর পুরো ভিডিওটাকে কিন্তু ওয়াচ করতে হবে। এই যে দেখো, আমার পছন্দের হুগলি ব্রিজ। এখন আমি উঠছি। এখন এখান থেকে আমরা কলকাতা ছেড়ে চলে যাব খড়গপুরের দিকে, ন্যাশনাল হাইওয়ে ধরে। কি দুর্ধর্ষ সুন্দর, দু সাইডে হুগলি নদী বয়ে যাচ্ছে, মাঝখান দিয়ে ব্রিজ। অসাধারণ দৃশ্য। কলকাতা থেকে খুবই কাছে, মাত্র 2 ঘন্টা দূরত্বে আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যে। সেটা হলো খড়গপুর রাজবাড়ি, যেটা খড়গপুর রাজবাড়ি প্যারাডাইস নামে বিখ্যাত। এটা কিন্তু বছরখানেক হলো এই রিসর্টটা চালু হয়েছে। মাত্র 2 ঘন্টার দূরে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে, আপনাদের বাড়ির লোকেদের সাথে কিন্তু বেড়াতে আসতেই পারেন। এত সুন্দর মনোরম রাস্তার মধ্যে গাড়ি চালাতে, লং ড্রাইভের মজা নিয়ে সুন্দর করে এগিয়ে যেতে খুবই ভালো লাগবে। আপনারাও আসুন, আমার মতোই নিজেরাও কিন্তু এনজয় করুন। আমার প্রিয় রেস্টুরেন্ট আনন্দ, এখানে আমি ব্রেকফাস্ট করার জন্য কিন্তু চলে এসেছি। এবার রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো। এখন আমি যাই রেস্টুরেন্টের ভেতরে, খেতে ঢুকছি। আমি অ্যাজ ইউজুয়াল আনন্দে চলে এসেছি ব্রেকফাস্টটা কমপ্লিট করবো বলে। আমি কি ব্রেকফাস্ট নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। ব্রেকফাস্টটা আগে আসুক। এই যে আজকে আমাদের দুজনের এটা হচ্ছে ব্রেকফাস্ট। একটা হচ্ছে মশালা ধোসা, আর তার সাথে হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ। খেতে তো খুবই ভালো ছিল, আমরা দুজনে মিলে খেতেও শুরু করে দিয়েছি। টেস্ট খুবই ভালো। এই সবে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, এবার এখন আমি বেরিয়ে যাচ্ছি, বিলটা ক্লিয়ার করব। এখন আমি বেরিয়ে যাচ্ছি, গাড়িতে উঠবো। খাওয়া দাওয়া তো হলো, সবই হলো। এই আমি সবে এসে পৌঁছালাম রাজবাড়ি প্যারাডাইস রিসর্ট। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এই রাস্তাটা ধরেই কিন্তু এগিয়ে যেতে হবে। রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নেই। এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে রাজবাড়ির এন্ট্রেন্স। আমরা এগিয়ে চলেছি, এবার তাও একটুখানি ভালো রাস্তাটা। এই সামনে দিয়ে এই যে গেট রাজবাড়ির, আমরা এবার ঢুকবো। আমরা এখন রাজবাড়িতে ঢুকছি। আমাদের জন্য এবার গেট খোলা হবে। বাহ, কি সুন্দর দেখতে লুকিংটা। গাড়িটা পার্কিং করে ভেতরে আমরা চেক ইন করবো। এখন এই জাস্ট বেরোচ্ছি চেক ইন করার জন্য। এবার আমি চেক ইন করতে যাচ্ছি। আমি এখন চেক ইন করতে এসেছি। এই যে আমার ওয়েলকাম ড্রিঙ্কস আমায় দিয়ে গেছে, এখন আমি চেক ইন করবো। আমি এখন চলে এসেছি রাজবাড়িতে, আর এই চেয়ারটা দেখে তো পুরো একদম রাজকীয় লাগলো, সেজন্য বসতে চলে এলাম। বেশ রুমটা দেখিয়ে নেওয়া যাক। এই যে এবার আমি রুমের ভেতরে ঢুকছি। রুমটা কিরকম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। বাইরে এত রোদ্দুর,
যে আমি গেটটা আগে বন্ধ করে নিই। আমি সবে ঢুকছি, ঢুকে জুতোটা খুলছি। আর এই সাইডে দেখো একটা কাবার্ড রয়েছে ঢুকেই, বেশ স্পেসিয়াস। দুটো লকারও দেওয়া রয়েছে কাবার্ডের ভেতরে। এই সাইডটাতে দেখো কত সুন্দর পেন্টিংস রয়েছে, পুরো উডেন স্ট্রাকচারের ওপরে খুব মানে 3D ডিজাইনার পেন্টিং দিয়ে সাজিয়েছে। তার নিচে রয়েছে হেয়ার ড্রায়ার, আর এখানে আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি। টাওয়াল রয়েছে, এসি রিমোট রয়েছে, একটা ওয়াটার দিয়েছিল কমপ্লিমেন্টারি। আর আমার ঠিক ডান সাইডে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা তো অনেক স্পেসিয়াস, খুবই সুন্দর, উডেন স্ট্রাকচার, ভেতরটা তো মানে অ্যামেজিং লাগছে। আর ঠিক এই সাইডটা আমি যত এগিয়ে আসছি, কারণ একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর আমার ঢুকেই সামনে রয়েছে একটা কিং সাইড বেড, দুটো বেড সাইড টেবিল। ইন্টেরিয়ারটা এতটা সুন্দর যে মানে বলার উপায় রাখে না, খুবই সুন্দর। তার পিছনে সুন্দর কালারিং 3D পেন্টিংস দিয়ে সাজানো রয়েছে। দু সাইডে ল্যাম্পশেড রয়েছে, আর ল্যাম্পশেডগুলোর স্টাইলটাও খুবই ইউনিক, মানে রুমের সাথে প্রচন্ড ম্যাচ করে তৈরি করেছে। আর এই সাইডে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলটাও সুন্দর। আমি তো ভেবেছিলাম লাইট জ্বলে, বাট এটাতে লাইট জ্বলে না, কিন্তু তাও সুন্দর। আর ওপরের স্ট্রাকচারটা এতটাই সুন্দর মার্বেল দিয়ে, মানে ফল সিলিংটা এতটা সুন্দর করে লাইট মার্বেলের একটা সংমিশ্রণ করেছে, দেখে খুব ভালো লাগছে। রুমটা ওভারঅল একদম সুন্দর। এই সাইডে রয়েছে একটা টিভি, সামনে দুটো বেতের চেয়ার, টি টেবিল, এসি, আর সব থেকে আকর্ষণ যেটা আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে, এই রুম থেকে ব্যালকনি, আর ব্যালকনির ভিউ হচ্ছে সুইমিং পুল। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। হ্যাঙ্গিং ব্যালকনি, আর এই যে দেখো পুল ভিউ, কি সুন্দর লাগছে। আর এই সামনেটা রিসেপশন আর রেস্টুরেন্ট একসাথে ছিল। এদের কিন্তু তিনটে রেস্টুরেন্ট আছে, ভেজ, মোগলাই আর থালি। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা রেস্টুরেন্টই দেখাবো। এখানে আবার কনস্ট্রাকশনের কাজও হচ্ছে দেখতে পাচ্ছি। এই সাইডটায় ডিজের অ্যারেঞ্জমেন্ট করেছে, ইভিনিং এ একটা পার্টিও রয়েছে, খুবই সুন্দর লাগছে। এই সাইডে রাজবাড়ি রাজ দরবার বলে একটা সুন্দর একটা দেখতে পাচ্ছি বার অথবা রেস্টুরেন্ট। রুম ট্যুর তো তোমাদেরকে করিয়েই দিলাম, এখন যাচ্ছি পুরো রিসর্টটা কিরকম সেটা ঘুরে দেখাতে। চলো যাওয়া যাক। এখন আমি সিঁড়ি থেকে নামছি। সিঁড়ি থেকে নামার পথে এই সাইডে অনেক সুন্দর করে ডেকোরেট করা হচ্ছে রাত্রেবেলার পার্টির জন্য। এই আজকে এখানে একটা পুল পার্টি রয়েছে, তার জন্য এত সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। ডেকোরেশনের মধ্যে এদিকটা পুরো রয়েছে বাফেট কাউন্টার, হালকা একটু এদিকে এগালে এই দিকগুলোতে পুরো সিটিং এরিয়া রয়েছে, বাফেট নিয়ে এখানে বসে খাওয়া যাবে, এমনি বসা যাবে। এই জায়গাটা পুরো গার্ডেনটা পুরো সুন্দর করে সাজানো হয়েছে পুল পার্টির জন্যই। খুবই স্পেসিয়াস একটা জায়গা। আর এত এটা হচ্ছে ফেমাস রেস্টুরেন্টের জন্যই। আর এখানে আজকে ট্রাই করে দেখতে হবে ফুডগুলো কিরকম। অ্যাটমসফিয়ারটা তো দারুণই সাজিয়েছে। এখন আমি যাচ্ছি তোমাদের সাথে পুল এরিয়াটা শেয়ার করব বলে। পুল এরিয়াটাও খুবই সুন্দর, রুমের ভেতর থেকে পুল অ্যাক্সেস করা যায়। যেহেতু আজকে পার্টি রয়েছে সেজন্য আমি কিন্তু গ্রাউন্ড ফ্লোরে রুম নিইনি, আমি ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছি। এই সাইডটা হচ্ছে পুল, রুমের ভেতর থেকে অ্যাক্সেস করা যাবে। যেহেতু রুমের ভেতর থেকে অ্যাক্সেস করা যাচ্ছে পুল পার্টি, সেহেতু আমি ফার্স্ট ফ্লোরে রুমটা নিয়েছি। আর প্রচন্ড স্পেসিয়াস। আর সব থেকে বড় কথা হচ্ছে পুলটা এতটা পরিষ্কার, মানে খুবই ক্রিস্টাল ক্লিয়ার লাগছে। সিটিং এরিয়াগুলো খুব ভালো, একটা করে বল রয়েছে, জাল সিস্টেম করে বসে বসে কেউ চাইলে ফুটবলও খেলতে পারবে। এই গেমটাকে কি বলে পার্টিকুলার আমি জানি না, বাট খুবই সুন্দর লাগে খেলতে। আর এদিকটা তো খুবই সুন্দর, অসাধারণ। এখানে এত ক্রাউড বেড়ে গেছে কি যে এখানে কিন্তু নতুন করে কনস্ট্রাকশনের কাজও চলছে। আর চলো তাহলে এখানে রেস্টুরেন্ট গুলোতে ঘুরে দেখা যাক কোন রেস্টুরেন্টে কি খাবারটা পাওয়া যায়।
এখানটা এতটাই সুন্দর। আজকে পুল পার্টিতে আমার একটা ইনভিটেশন আছে, এখান থেকে ইনভাইট করা হয়েছে এক্সপ্লোরার সূচিকে, সেই জন্য আমি এসেছি পুরোটা এক্সপ্লোর করতে। আর এরিয়াটা তো খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আমার সাথে তোমরাও আজকে সমানতালে এনজয় করো। আমি এখন নিচে নামছি, রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। কি আছে চলো ঘুরে দেখে আসা যাক। এইদিকে কত সুন্দর সিটিং এরিয়া রয়েছে, খুবই ভালো লাগছে। এখন আমি যাচ্ছি এই রাজ দরবারের দিকে। এই রেস্টুরেন্টটা কিরকম কি ঘুরে দেখে আসা যাক। এই যে রাজ দরবারের গেট, খুবই সুন্দর করে সাজানো। ভেতরে যাওয়া যাক। রেস্টুরেন্টটা এত সুন্দর, ওনাদের থেকে জেনে নেওয়া যাক এখানে কি কি পাওয়া যায়। বলুন কি পাওয়া যায়। ওয়েলকাম ম্যাম আমাদের রাজ দরবারে। আচ্ছা, আমাদের এটা স্পেশাল অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর, পুরোপুরি রাজস্থান স্টাইলে রাজকীয় ভাবে সাজানো হয়েছে। এনাদের থেকে কিন্তু আমরা এবার জেনে নেবো যে এখানে কি স্পেশালি খাবার পাওয়া যায়, স্পেশালিটি রয়েছে। অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর, খুব রাজকীয় ভাবে সাজানো, নামই তো হচ্ছে রাজ দরবার। তাহলে চলো যাওয়া যাক, জিজ্ঞেস করি ওনাকে এখানে কি স্পেশালিটি পাওয়া যায়। ম্যাম এখানে এটা স্পেশালিটি রাজ দরবার। হ্যাঁ। এখানে রাজস্থানি খাবার পাওয়া যায় বেশিরভাগটা, এমনকি চাইনিজ আইটেমও পাওয়া যায়। আর নর্থ ইন্ডিয়ান যে খাবারগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়। স্পেশালিটি রয়েছে ডাল বাটি চুরমা রয়েছে, আমাদের থালি রয়েছে রাজস্থানির সবজির যে থালিটা। আচ্ছা, এটা কি পুরোটাই ভেজ? পুরোটা ভেজ, নো অনিয়ন নো গার্লিক ভেজ হবে এখানে। ডিশ আলাদা, কিচেন আলাদা, আমাদের সবকিছুই আলাদাভাবে বানানো হয় এখানে। আচ্ছা, এটা ভেজ, আরো আশেপাশে আছে তো হ্যাঁ, নন আমাদের ভেজ? পাশে রয়েছে রাজবাড়ি রয়েছে, সেখানে ননভেজ পাবেন, আচ্ছা বাঙালি আইটেমের খাবার পাবেন ওখানে। থালি সমেত যে সব আইটেম গুলো আচ্ছা, রয়েছে সব মিলে যাবে ওখানে। অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর, ঘুরে থ্যাংক ইউ খুবই ম্যাম। ভালো লাগলো। আমি পিওর নন ভেজিটেরিয়ান, তাহলে আমি আচ্ছা, অন্য রেস্টুরেন্টেই যাব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটা রেস্টুরেন্ট তো তোমাদেরকে ঘুরিয়ে নিলাম, আরেকটার দিকে যাওয়া যাক, চলো নাবি। খুব হাওয়া দিচ্ছে, আমি যখন এলাম খুব গরম ছিল। জাস্ট মানে অ্যাম্বিয়েন্সটা দেখো এখানে, মানে একটা ডিফারেন্ট লুকিং। যেমন নাম তেমনই কিন্তু অ্যাম্বিয়েন্স, অ্যাটমিক নাম দিয়েছে সেরকমই। অর্ধেকটা শিয়ালের মতো মুখ, অর্ধেকটা মানুষের মুখ। খুবই সুন্দর, মানে এখানটা খুব ডিফারেন্ট। এখান দিয়ে এগিয়ে গেলে আমরা কিন্তু বিরিয়ানি রেস্টুরেন্টটা পেয়ে যাব। এটা হচ্ছে এন্ট্রেন্স, অ্যাটমিক্স দিয়ে আমরা কিন্তু এন্ট্রেন্স করছি বিরিয়ানি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা শুধুমাত্র একটা আইটেমের জন্যই কিন্তু ফেমাস, সেটা গিয়ে বলছি আমি কি। বেশ সুন্দর, স্পেসিয়াস। ভেতরটা ঢুকে একদম চিল ফিল হয়ে গেল। এখানে শুধুই মাত্র কিন্তু বিরিয়ানি পাওয়া যায়, এত সুন্দর অ্যাটমসফিয়ারটা রয়েছে দেখো। এটাই কি বার? ভেতরে বার আছে। এই সুন্দর রেস্টুরেন্টটায় শুধুমাত্রই কিন্তু বিরিয়ানি পাওয়া যায়। আর এতটা সুন্দর করে অ্যাম্বিয়েন্স রেডি করা রয়েছে, এখানে কিন্তু বার্থডে পার্টিও সেলিব্রেট করে অনেকে, কেকস পাওয়া যায়। আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দারুণ। এখানে একটা সুন্দর বোকেও রয়েছে, এখানে একটুখানি বসি, দেখি কিরকম লাগে গদিটা। বেশ নরম রয়েছে, ভালো লাগছে বসতে। তাহলে যাওয়া যাক, বারটা কিরকম সুন্দর ঘুরে দেখে আসা যাক। এই যে এই রাস্তাটা দেখছো, এখান দিয়ে ভেতরে ঢুকলেই কিন্তু আমরা বারটা পেয়ে যাব। বাহ, ভেতরটা তো বেশ সুন্দর। এখানে বেসিন রয়েছে, এইটা দিয়ে ঢুকলেই কিন্তু বার। বেশ লাইট লাইট রয়েছে, এতক্ষণ অন্ধকার থেকে বেরিয়ে বেশ ভালো লাগছে। এটাই হচ্ছে বার কাউন্টার, এই প্যারাডাইস, খুবই সুন্দর। আর সিটিং এরিয়া গুলো খুবই ভালো।
ওই দিকটা তো খুব সুন্দর করে কাউন্টারটা সাজানো রয়েছে, আর আমার পিছনের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। স্মুথ মিউজিক চলছে, আর এই সাইডে কাউন্টারটা রয়েছে, তাই জন্যই হয়তো নাম দিয়েছে প্যারাডাইস। আমরা তো ভেতর দিয়ে এলাম, তো এখানে হচ্ছে ভেতর থেকে বাইরে আসার পরে কিন্তু এই বিরিয়ানি রেস্টুরেন্টটা পাওয়া যাবে। এটার একটা স্পেসিফিক নাম আছে, রাজ নবাবী এটার নাম। ভেতরটা চলো ঘুরে দেখে আসা যাক কতটা সুন্দর। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রাজ নবাবী। এখানে শুধু বিরিয়ানি পাওয়া যায়, আর অনেকে এখানে খাচ্ছেও। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, নবাবদের মতো। বেশ সব কটাতে স্পেসিফিক ঝালর দেওয়া রয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। সিটিং এরিয়াগুলো কিন্তু ডিফারেন্ট। লাস্ট অ্যান্ড ফাইনাল রেস্টুরেন্ট রাজবাড়ি, যেখানে শুধুমাত্র থালি পাওয়া যায়, সেখানেই আজকে আমরা লাঞ্চটা সারবো। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। থ্যাংক ইউ। আমরা এসে বসে পড়েছি, আমি তো বসে পড়েছি, আর অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো কিরকম রাজকীয় ভাবে, আর রাজকীয় ভাবে সাজানো রয়েছে। এখন আমরা অর্ডার করব আমাদের ফুড, আর ফাইনাল আমরা এটাতেই খাচ্ছি যেটাতে থালি পাওয়া যায়। রাজবাড়ির মেনু কার্ডটা এত সুন্দর, কি ভালো লাগছে। এখন আইটেমটা বাছতে হবে, কি খাবো, এখানে কি স্পেশাল রয়েছে। শুনে তো ছিলাম এখানে অনেক কিছু স্পেশাল পাওয়া যায়, থালিটাই স্পেশাল। চিংড়ি খাওয়ার ইচ্ছা আছে, দেখি আশা করি চিংড়ি অর্ডার করতে পারি। এখানে তো মুখরোচকের মধ্যেও অনেক কিছু রয়েছে। মুখরোচকের মধ্যে ফিশ ফ্রাই রয়েছে, তারপরে ফিশ চপ রয়েছে, সব একদম ভালো ভালো আইটেম রয়েছে, আর সবই তোমার একটু প্রাইসটা হাই, কিন্তু এদের খাবার শুনেছি খুবই ভালো। আমরা আজকে নিয়েছি রাজবাড়ির স্পেশাল থালি, তার সাথে একটা চিংড়ি মালাইকারি। দামটা কিন্তু রিজনেবলই রয়েছে, কোয়ান্টিটি কিরকম হয় সেটাই একটি ব্যাপার, তবে আশা রাখি ভালোই হবে। অ্যাম্বিয়েন্সটা তার সাথে তো খুবই সুন্দর, স্মুথ একটা গান চলছে, প্রচুর মানুষ এসেছে, খেতে বসেছে অলরেডি। আমি তো খাবার অর্ডার করে দিয়েছি, তাও দেখছি আরো কিছু যদি করা যায়। এখানে সিস্টেমগুলো খুবই ভালো লেগেছে। ঢোকার সময় সুন্দর বরণ করেছে, বরণ করার পরে আবার খেতে বসার আগে হাতও ধোয়ার টেবিলে টেবিলে ব্যবস্থা আছে, তার মধ্যে গোলাপের পাপড়ি দেওয়া। অ্যাম্বিয়েন্সের সাথে আরো যে সমস্ত বাকি যা যা প্রয়োজন হয় এনারা সবই মাথায় রেখে সুন্দর ব্যবস্থা করেছে। পুরো রাজকীয় সাজ। আমাদের থালি চলে এসছে, দেখো কত কিছু এসছে। চিংড়ি মাছটা আমরা এক্সট্রা নিয়েছি, বেশ বড় চিংড়ি মাছটা, দেখেই খুব ভালো লাগছে। আর থালির মধ্যে ইনক্লুড ছিল লুচিটা, এটা কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, মিষ্টিটা এটা থালির মধ্যেই রয়েছে। দু রকমের ভাত দিয়েছে, আলু ভাজা, এটা একটা কাটলেট, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, শুক্তো, ছানার বড়ার তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি দই। এত কিছু নিয়ে কিন্তু থালিটা রয়েছে রাজবাড়ির স্পেশাল থালি। এই খাওয়া দাওয়া শেষ হলো, দুটো পান দিয়েছে, খাওয়া খুবই ভালো ছিল, রান্নার কোয়ালিটি খুবই ভালো ছিল। আপনারা আসুন দেখুন, অ্যাম্বিয়েন্সের সাথে খাওয়ার একদম খুব ভালো। এই সবে লাঞ্চ করে বেরালাম, এখন রুমের দিকে যাচ্ছি, একটু রেস্ট করবো। ইভিনিং এ তো আবার পুল পার্টি রয়েছে।
গুড মর্নিং এভরিবডি, নেক্সট ডে মর্নিং। আজকে মর্নিংয়ে দেখতে পাচ্ছ তো খাবার দাবার নিয়ে বসে আছি। এনারা ব্রেকফাস্টটা রুমেই সার্ভ করে দিয়ে গেছে। আমি কালকে রাত্রেবেলা এসে ওনারা জিজ্ঞেস করেছিল কি আমরা ব্রেকফাস্ট খাবো। কালকে রাত্রেবেলা ফুডের শটটা নিতে পারিনি কারণ এখানে প্রোগ্রাম ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছি। আর সেই প্রোগ্রামের মধ্যে চিকেন পকোড়া ছিল, বাটার নান, না নর্মাল নান ছিল, আর মাটন চানা মশালা ছিল। সেখানে আমি মাটন খুঁজে পাইনি, বাট ওভারঅল খুবই ভালো ছিল। আর অনেক মকটেল ফ্রি ছিল। আর কালকে এখানে ডিজে নাইট ছিল, খুবই মজা করেছি, তো সেই জন্য আর ডিনার করার মানে জায়গা ছিল না পেটে। তো সকালবেলা এই ব্রেকফাস্টটা ওনারা আমাদেরকে রুমে সার্ভ করে দিয়ে গেছে। ব্রেকফাস্টের মধ্যে রয়েছে জুস, আমরা চা নেব সেজন্য দিয়ে গেছে কেটলি করে, এখানে রাখা আছে। তো ওটা এখনো ঢালিনি, ঠান্ডা হয়ে যাবে সেজন্য। তো বাটার ব্রেড, তার সাথে স্যান্ডউইচ রয়েছে, আর এখানে কচুরি দেওয়া রয়েছে। এটা আজকে আমাদের ব্রেকফাস্ট, যেটা রুমে ওনারা সার্ভ করে দিয়ে গেছে। কনভিনিয়েন্ট বিহেভিয়ার, খুবই ভালো লেগেছে এসে। এখানে সব থেকে বেশি একটা খাসিয়াত জিনিস হচ্ছে যে রেস্টুরেন্ট তিনখানা, মানে এটা রেস্টুরেন্টের জন্যই ফেমাস। আর এদের খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো। এবার ট্রাই করে দেখি ব্রেকফাস্টে কেমন লাগছে। একটু আগে দেখলে আমি ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে একটুখানি ব্যালকনিতে এলাম তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে নেওয়ার জন্য। এখানে কিন্তু প্যারাডাইজে কিন্তু ডাইরেক্ট অনলাইন বুকিং হয় না। আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কিন্তু তোমরা বুকিং করতে পারবে। এদের দু টাইপের রুমস রয়েছে, একটা হচ্ছে কটেজ রুম, যেটা আমি নিয়েছি 3,500 টাকা করে ভাড়া। আর আরেকটা রয়েছে একদম একটু এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই আরো কিছু রুমস অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে 2,000 টাকা মানে পার রুম। তো এদের মানে ওভারঅল ব্যবহার থেকে শুরু করে সমস্ত অ্যামেনিটিস, রেস্টুরেন্টের খাওয়া দাওয়া সবই ভালো লেগেছে। তোমরা আসতেই পারো, কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বেই এটা অবস্থিত। আর খুবই ভালো লাগবে উইকেন্ড ট্রিপের জন্য। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকন প্রেস করে দাও যাতে নেক্সট ভিডিওটা কিন্তু তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মোর। থ্যাংক ইউ।